মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি সম্মান জানান। শ্রদ্ধা নিবেদনের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বি গলে বাজে করুণ সুর। হাসান বিশ্বাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন এস এম আরিফ। ডিসেম্বরের কুয়াশা মোড়ানো এক ভোরে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। উড্ডয়ন হয়েছিল লাল সবুজ পতাকা। দিনটি 16 ডিসেম্বর। এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে যোগ হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যাদের রক্তে এই বিজয়, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনিই প্রথম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। এরপর শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। 2 উপদেষ্টা জানান, বিজয়ের 54 বছরেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রার পথ সুগম হবে বলেও প্রত্যাশা করেন তারা। 54 বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে 71-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনও রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে। 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। 71-এর এই দিনে বিজয় আসলেও বৈষম্য দূর করা যায়নি। সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা ম্লান হয়েছে বারংবার। সৃষ্টি হয়েছে 90-24-এর মতো রক্তক্ষয়ী প্রেক্ষাপট। বিজয়ের আনন্দ চিরস্থায়ী করতে দরকার রাজনীতিবিদদের সদিচ্ছা আর এই জাতির সুদৃঢ় ঐক্য। এস এম আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যদি না দিতেন, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ যদি না করতেন, তাহলে এই স্বাধীন বাংলাদেশ আজকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ থেকে যেত। আজ বিজয় দিবসের র্যালি ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে লক্ষ্মীপুর 3 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সহ আরও অনেকে। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঐতিহাসিক ঘোষণা যদি সেদিন প্রেসিডেন্ট জিয়া না দিতেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব তিনি যদি না দিতেন, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ যদি না করতেন, তাহলে এই স্বাধীন বাংলাদেশ আজকে পর্যন্ত হয়তোবা প্রশ্নবিদ্ধেই থেকে যেত। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বিজয় দিবস পালিত হয়েছে। সকাল 6:30টায় মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধা সংসদে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বরিশালে বিজয় দিবসের কার্যক্রমে শুরু হয়। এরপর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল 9টায় নগরীর ঐতিহাসিক বেলস পার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল বিভাগীয় কমিশনার।
কমিশনার। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ভোরের প্রথম প্রহরে 31 বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তর সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে। বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান একে একে শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে সকাল 8:30টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে। বিজয়কে যদি ধরে রাখতে হয়, আবেদন করতে আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে মানুষের যে মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আমরা যদি সেটা রক্ষা করতে পারি এবং সবসময় সেটা যদি আমরা সচেষ্ট থাকি, তাহলে পরে বিজয়ের আনন্দটা আমরা সবসময় পাবো। যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং এই দেশকে বিশ্ব অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, আমরা বিশ্ব মানচিত্রে আমাদের অবস্থান দৃঢ় করতে চাই, এই প্রত্যাশা রাখছি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ইতিহাসের সঙ্গে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না, এ মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বিএনপি আমলে চট্টগ্রাম ও খুলনায় বীরশ্রেষ্ঠদের নামে স্থাপিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। সেটা আর জিয়া রহমানের নামকরণে, খালেদা জিয়ার নামকরণে, তারেক রহমানের নামকরণে এই স্টেডিয়াম তো সে নিজের হাতে স্টেডিয়ামটা কষ্ট করে করেছে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। নামটাকে মুছে দিয়েছিল কারা? কারা করেছে? যারা সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুন প্রজন্ম জানতে হবে, কেন মুক্তিযোদ্ধাদের বারবার অবমাননা করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে যুব র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সকাল 8টায় নগরীর 2 নম্বর গেট থেকে শুরু হয়ে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 54 বছরেও জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ আন্দোলনের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইতিহাসের সত্য তুলে ধরতে হবে। যথাযথ মর্যাদায় সিলেটে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুরুর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা, সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিলেট জেলা ও মহানগর বিএনপির এনসিপি, সিলেট জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাজীপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরের রাজবাড়িতে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৮টার দিকে শহীদ বরকত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধাদের কবর ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিন এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শনী ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার ওসি রাসুল শামদানি আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত 12:01 রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র এবং রাজশাহী সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, নওগাঁ জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বগুড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বগুড়ার মুক্তির ফুলবাড়ি শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বগুড়া প্রশাসকের আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে পুলিশ প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে সালাম বিনিময় করে। কুড়িগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনি শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান ও মুক্তিযোদ্ধা সংসদ। সকালে শহরের হাসান আলী মাঠ সংলগ্ন লেকের পাড়ে অঙ্গীকার পাদদেশে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এরপর সকাল ৮:৩০ জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার হাবিবুল্লাহ শ্রদ্ধা জানান। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুর হকের নেতৃত্বে
কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও এদিন ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। থেকে পাঠ করবেন অনু সিং মার্মা, দ্বাদশ শ্রেণী। জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আল মামুন। পরে একে একে পুলিশ সুপার মিনা মাহমুদা, মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জয়পুরহাট প্রেস ক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়া সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি জামায়াত ইসলামের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন। এছাড়া সকাল ৮:৩০টায় উপজেলা প্রশাসন মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বালিকা মাধ্যমিক বিদ্যালয়। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল 6:30টার দিকে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া স্থানীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ড, পুলিশ প্রশাসন, আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মাঠে সকাল ৯টার দিকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ভোরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার এবং বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন দপ্তর ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবস উপলক্ষে আলোচনা সভা, বিজয় র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। যশোরের মনিরামপুরে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল হয়েছে। সকালে মনিরামপুর উপজেলার বিজয় র্যালি শহীদ মিনার চত্বরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক। প্রধান অতিথি থেকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামের শুরা সদস্য গাজী নামুল হক। গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় এবং সকাল ৮:৩০ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। পরে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে প্যারেড অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুপ্তা হক। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়ার সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, উপজেলা বিএনপি, আশুগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরিশালের গৌরনদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী স্মৃতি ফলকে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম, পুলিশ বাহিনীর পক্ষে মডেল থানার ওসি তারিক হাসান রাসেল ও গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ, উপজেলা ও পৌর বিএনপির পক্ষে আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গভীর শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী কমিশনার। মানিকগঞ্জের সাটুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সাটুরিয়া, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সরকারি আকবর আলী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উল্লাপাড়ায় আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন ও বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব। এছাড়াও নলছিটি থানা ইনচার্জ আরিফুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ সহ আরও অনেকে অংশ নেন। ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও বিজয় মেলার আয়োজন করা হয় হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এ সময় 650 জন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি তদন্ত শহীদুল ইসলাম, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান তুলা সহ আরও অনেকে। চাঁদপুর মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 16 ডিসেম্বর প্রথম প্রহর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনএ মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মাগুরা জেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নোমানী ময়দানের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
মুন্সিগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে মুন্সিগঞ্জ শহরের কাচারিস্থ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 6টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নূর আশরাফি, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে সকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজুর রহমান ফুল দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড, মেহেন্দিগঞ্জ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি পাতারহাট আরসি কলেজ, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উঠিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী করেন। প্রতি বছরের মতো এবছরও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়েছে। নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত যুদ্ধ জাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত রাখা হয়। যুদ্ধ জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাফিউর রহমান, PCGM PSC BN। জাহাজটি 24 জানুয়ারি 2013 সালে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত হয়। প্রযুক্তিগত দিক থেকে বানৌজা পদ্মার দৈর্ঘ্য 50.4 মিটার, প্রস্থ 7.5 মিটার এবং সর্বোচ্চ গতি 23 নটিক্যাল মাইল। জাহাজটিতে মোট 100 জন ক্রু দায়িত্ব পালন করেন এবং 4টি কামান যুক্ত রয়েছে। জাহাজটি দেখতে ভিড় করেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। ব্যবসা করলে কাউকে আর চাঁদা দিতে হবে না, এমন দৃঢ় আশ্বাস দিয়েছেন গাজীপুর 1 আসনে বিএনপির প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন, জনগণের কথা বলা, সবাইকে নিরাপদ রাখা এবং চাঁদা, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আলোকিত সমাজ গড়াই হবে মূল লক্ষ্য। অনুষ্ঠানে হাজী আব্দুল ওহাব, কাউন্সিলর মনোয়ার হোসেন আকুল সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন, গত 54 বছরে যারা শাসন ক্ষমতায় এসে দুর্নীতি উপহার দিয়েছে, এই বিজয় মাসে অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ। বিজয় দিবসে কুমিল্লার 14 গ্রাম উপজেলা জামায়াতের বিশাল যুব র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন। বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে বাংলাদেশের সকল নাগরিকের মর্যাদা এবং সম্মান সমুন্নত হবে ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশের 14 গ্রামে উন্নয়নের নেতৃত্ব দেবেন জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, বিশ্ব এবং বাংলাদেশের মানুষের নন্দিত নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজা সহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এছাড়াও র্যালিতে অংশ নেন গাজীপুর মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিজয়ের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিস আফরোজা আখতার।
21 বিএনসিসি কন্টিনজেন্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে 31 বার তোপধ্বনির মাধ্যমে ফেনীতে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে ফেনী জেলা প্রশাসন, পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, ফেনী সরকারি কলেজের ছাত্র শিক্ষক, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সমিতি, পৌরসভা, ফায়ার সার্ভিস, ফেনী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে নেত্রকোনা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চার প্রদর্শনী। জেলা প্রশাসক সাইফুর রহমান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ অন্যরা। এর আগে দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভোরে জেলা প্রশাসক কার্যালয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে একে একে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মাদারীপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রংপুরের পীরগাছায় নানা আয়োজনে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উদযাপন করা হয়েছে। পীরগাছা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক। পীরগাছা থানা পুলিশ সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সঙ্গীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও বিজয় মেলার আয়োজন করা হয়। মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক সহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল, কলেজ সহ সামাজিক, রাজনৈতিক সংগঠন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 9টায় উপজেলা কেন্দ্রীয় 10 চিরা খেলার মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস 2025 পালিত হয়েছে। এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ভাঙ্গা ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। অনুষ্ঠানে জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি। দলটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে দলটির নেতৃবৃন্দ। সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা শুরু হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলকে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও স্কাউট দলের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসেন রাজু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পর প্রথমে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ফখরুল হোসেন সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। ব্রাহ্মণবাড়িয়া যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকি পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। এরপর স্মৃতিসৌধটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জ উপজেলা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৭টায় জিঞ্জিরা মনু ব্যাপারী ঢালে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে কেরানীগঞ্জ উপজেলা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বিভিন্ন পণ্যের প্রদর্শনী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লার দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দাউদকান্দি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি যুবদল, ছাত্রদল এবং মাদ্রাসার ছাত্ররা বীরদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভা ও র্যালির অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন।
আজ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও কাটাখালী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিজয় দিবসের প্রদর্শনী শেষে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত সংবর্ধনা প্রদান করা হয়। যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে 54তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা ঘটে। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, উপজেলা বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কালকিনি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভোলা শহরের যোগীরঘোল বদ্ধভূমিতেও শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, র্যাব 12, পাবনা প্রেস ক্লাব, গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে রাত 12টা 1 মিনিটে বিএনপি ও অঙ্গ সংগঠন এনসিপি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ সুপার কার্যালয়, বিএনপি দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের র্যালি, আলোচনা ও মুক্ত বাংলায় ফুল দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিএনসিসি থেকে ইবি উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বেলুন উড়িয়ে বিজয়ের আনন্দ র্যালির উদ্বোধন করেন উপাচার্য। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলায় মিলিত হয়। উপ উপাচার্য ও কোষাধ্যক্ষকে সাথে নিয়ে উপাচার্য শহীদদের স্মরণে মুক্ত বাংলায় ফুল দেন। এরপর জিয়া পরিষদ সহ ইবির বিভিন্ন বিভাগ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মুক্ত বাংলায় ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপামর প্রশাসন, শিক্ষক, ছাত্র সবাই এই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি স্বাধীন শোষণমুক্ত বাংলাদেশ, শোষণমুক্ত সমাজ, বৈষম্যহীন সমাজের প্রত্যয়ে সর্ব অবস্থাতে কাজ করবে। নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
দিকে এগিয়ে চলেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দিনাজপুর পুলিশ সুপার শহীদ বেরিতে প্রস্তাব দর্পণ করেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির বিরল বোচাগঞ্জ 2 আসনের মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক। বিজয়ের 54 বছর পূর্তিতে সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা দল, গোয়াইনঘাট থানা পুলিশ, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়াও তামাবিল শুল্ক স্টেশন সংলগ্ন গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরার দক্ষিণ খানের কাউলার খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মানুষজন অংশ নেন। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা বিএনপি আমির হামজার উপস্থাপনায় এবং মোহাম্মদ মানিক হোসেনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ জামির হোসেন। চট্টগ্রাম নগরীর 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড এলাকায় মহল্লা উন্নয়ন কমিটির সঙ্গে মহল্লাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঝর্ণাপাড়া আলহাজ মাহবুব আলমের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু জাহেদ আলম শেখু সর্দার, ভাইস চেয়ারম্যান আলহাজ মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মহল্লাবাসী তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন। অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের গোপন কুঠুরিতে কাঠের গুঁড়া ভর্তি ও বালু বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা, পেঁয়াজ সহ নানা পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদ্দীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 55 ব্যাটালিয়ন। অভিযানকালে কাঠের গুঁড়া ভর্তি একটি কাভার্ড ভ্যান ও বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে কাভার্ড ভ্যানগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা, পেঁয়াজ সহ নানা পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য 3.5 কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান। ময়মনসিংহ ব্যাটালিয়নের কঠোর নজরদারির ফলে সীমান্তে চোরাচালানের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার হালুয়াহাটি এলাকায় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি পাচারের সময় বিজিবি টহল দল অভিযান চালিয়ে একটি ইজি বাইক সহ বিপুল পরিমাণ শাড়ি জব্দ করে। 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত শাড়ির মূল্য আনুমানিক 16 লাখ টাকা। একই সময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযানে ভারতীয় কম্বল আটক করা হয়, যার মূল্য 12,000 টাকা। সব মিলিয়ে 2 জেলায় 16,12,000 টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নারী পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনাবাজার চৌমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান মাছির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার অবাধ মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তারা অবিলম্বে হাসান মাছিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।